অবশেষে মোহন ভাগবতের সভার অনুমতি মিলল কলকাতা হাইকোর্ট থেকে। মোহন ভাগবতের সভা করা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। রাজ্য পুলিশ প্রশাসন সেই অনুমতি তারা দিচ্ছিল না। মোহন ভাগবত 16 তারিখে বর্ধমানে যে তার সভা করার কথা, সেই সভা করাতে শব্দের বিষয় নিয়ে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, তাই সেখানে মাইক ব্যবহার করা নিয়ে একটা আপত্তি জানিয়েছিল এবং সেই আপত্তিকে কেন্দ্র করেই সভা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরএসএস এর পক্ষ থেকে এবং আজকে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা তিনি বলে দিলেন ন্যূনতম শব্দে এই সভা করতে হবে এবং সেই সভা করার সময় কতগুলো শর্ত তারা বেঁধে দিয়েছেন। চারদিকে ঘিরে নিতে হবে, মাইক বক্স বাজাতে হবে, তার মধ্যেই বক্স বাজাতে হবে, অর্থাৎ বাইরে কোনো চোং দিয়ে শব্দ দিতে তারা যাতে শব্দের আওয়াজ বাইরে না যায়, যাতে মাইকের আওয়াজ বাইরে না যায়, সে কারণে বাইরে কোনো চোং দেওয়া যাবে না এবং যে এলাকার মধ্যে সভা হবে এই এলাকাটাকে চারদিক থেকে ঘিরে ফেলতে হবে, ওখানে ভেতরে বক্স বসাতে হবে, বক্স দিয়েই সভা করতে হবে। এই শর্তেই তাদেরকে অনুমতি দিয়েছে এবং ন্যূনতম শব্দ বা সেখানে শব্দে তারা এই সভাটা করতে পারবে, সেটাই মোটামুটি বলে দিয়েছে আজকে কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা। এবং তারপর থেকে এখন জটিলতা কেটে গেল, অর্থাৎ পূর্ণ উদ্যোগে আবার 16 তারিখের আরএসএসের যে সভা, সেই সভার কাজ মাঝখানে থমকে গিয়েছিল রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না মেলায়। এখন আবার পূর্ণ উদ্যমে সেই কাজ শুরু হয়েছে। প্রচুর মানুষের সেদিনকে সমাগম হবে, কিন্তু সবটাই নিয়ন্ত্রিত থাকবে, সেই রকম একটা শর্তেই তারা সেই সভা করছেন। এখন আমাদের দেখার সেই সভার কত মানুষ উপস্থিত হন এবং সেই সভাতে মোহন ভাগবত তিনি বঙ্গবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেন।